ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওর শুরুতে তো দেখতেই পেলে আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছি। ইনফ্যাক্ট শিহুর বাবা কলেজ থেকে আসার পরে এক মুহূর্তও সময় নষ্ট করেনি। যে ড্রেসে কলেজে গিয়েছিল সেই ড্রেস পরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে টিকিট কেটে নিল, দেখতেই পেলে। আর অন্যদিকে দেখতেই পাচ্ছ এবার আমরা এসকেলেটারে উঠে পড়েছি, স্টেশনের দিকে যাচ্ছি। মানে আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। আসলে শিহুর বাবার সেজ মাসির মেয়ের বেবি হয়েছে কয়েকটা দিন আগে, তো সেক্ষেত্রে সেই বাবুটাকে দেখতে যাওয়া যেহেতু আমাদের সময় হয়ে ওঠেনি, তো ভাবলাম চলো আজকেই না হয়তো সবাই মিলে বেরিয়ে পড়ি। একদম সাডেন ডিসিশনই নিয়েছি, কারণ আমরা তো প্রত্যেক সপ্তাহতেই মানে উইকেন্ডে তো প্রচণ্ড পরিমাণ ব্যস্ত থাকি। তো যেহেতু ভাবলাম যে আজকে একটু ফ্রি রয়েছে, শিহুর বাবার লাস্ট ক্লাসটা ল্যাব থাকে, তো সেক্ষেত্রে একটু আগে ছাড়লে অসুবিধাটা হয় না। সেই জন্যই একদম সাডেন প্ল্যানেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর শিহাবও অনেক দিন থেকেই বলছিল ট্রেনে উঠবো, তাই যেমন ভাবা তেমন কাজ। শিহুর পাপা লাস্ট ক্লাসেই আমাকে জানিয়ে দিয়েছিল যে আজকে মাসির বাড়িতে যাব, সেই জন্য বাড়িতে এসে এক মুহূর্তও সময় নষ্ট করেনি। আর আমরাও কিন্তু চটজলদি রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ ট্রেনে উঠে শিহাবের যেমন কাজ তেমনই করছে, এটা ওটা মানে যেটাই আসছে ওকে সেটাই কিনে দিতে হবে। যাই হোক, তবু সব কিছু তো আর দেওয়া যায় না। প্রথমে একটা ডালমুট কিনে দিলাম, তারপর একটা বাদাম কিনে দিয়েছিলাম। আর আমাদের খুব মন হয়েছে একটু আইসক্রিম খাবো, আর সেইটা দেখেই কিন্তু ও আমাদেরকে দেখাচ্ছে যে না, আইসক্রিম খেলে দাঁতে ব্যথা করে। মানে ওইভাবেই আমি ওকে শিখিয়েছি যে আইসক্রিম বেবিরা খায় না, দাঁতে পেন হয়, সেটাই কিন্তু ও আমাকে আবার নকল করে দেখাচ্ছে। মানে বুঝতে পারছো তো যে কি প্রচণ্ড চালু হয়েছে শিহাব। যাই হোক, তারপরে সে তো তার বাবার সাথে গিয়ে জানলার পাশে দাঁড়িয়ে রয়েছে, এদিকে আমি আর আমার বোন পাশাপাশি বসে গল্প করছিলাম। যাই হোক, দেখতে দেখতে প্রায় 1 ঘন্টার ট্রেনের সফর এবার শেষ হয়ে গেল। এবার আমরা চলে এসেছি আন্টিদের বাড়ি, যেখানে সেই স্টেশনে। আর তারপরে ঝটপট সবাই নেমে পড়ছি। শিহাব তো ভীষণ রকম খুশি। আর সব থেকে মজার বিষয়, এই প্রথমবার শিহাবকে আমি শার্ট জিন্সের প্যান্ট পরিয়েছি, আর সেটা পরে ওকে কীরকম মস্তান মস্তান দেখতে লাগছে, দেখতে পাচ্ছ তো। যাই হোক, মা বেটুতে কিন্তু সেম ড্রেস কম্বিনেশন করেই পরেছি। আর বোন আর শিহুর পাপা আজকে ডিফারেন্ট রয়েছে। সবাই মিলে একই রকম জামা কাপড় পরলে লোকজন হাসবে বলেই আজকে সবাই একসাথে ম্যাচিং করিনি, কিন্তু মা বেটু কিন্তু আমরা ম্যাচিং করেছি। ফাইনালি চলে এসেছি। এই দেখো সেই ছোট্ট বাবুটা। তো এই টাইমে তো শিহাব একবার ওর নিজের পা দেখছে আর ওই ভাইটার পা দেখছে, একবার হাত ধরে দেখছে। মানে ওর বিশ্বাসই হচ্ছে না যে এটা অরিজিনাল মানুষ। ও তো এরকম সবসময় পুতুল দেখেছে, খেলনা দেখেছে, ও বিশ্বাসই করতে পারছে না যে এরকম ছোট মানুষ আদৌ হয়। তারপর দেখো ওর পিপি ওকে শিখিয়ে দিয়েছে লুকিয়ে রাখা, তো ওই ডাইনোসরটাকে নিয়ে বারবার করে লুকিয়ে রাখছে। কিন্তু আমি তো শিহাবকে শিখিয়েছি যে না, সবাইকে সবকিছু শেয়ার করে খেতে হয় বা শেয়ার করতে হয়। তো সেই জন্য যখনই ওর ওই আরেকটা ভাই এসেছে, তাকে তাড়াতাড়ি করে ওই চকলেট দিচ্ছে, খেলনা এগিয়ে দিচ্ছে, এই সমস্ত করছিল। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ শিহাবের জিন্সের প্যান্টটা কিন্তু খুলিয়ে দিয়েছি, কারণ এরকম ড্রেস পরে তো ও সবসময় থাকে না, সেজন্য একটু আনকমফোর্টেবল লাগছিল। আর সেই জন্যই ওকে জাস্ট ডাইপারটাই পরে আছে আর উপরে শার্টটা পরে আছে। শিহু তার মাসিমণির সাথে একবার পুরো বাড়িটা ঘুরে আবারও চলে এসেছে। এবার ওর মন হয়েছে ওই ছোট্ট ভাইটাকে কোলে নেবে, কিন্তু যেহেতু বাবুটার ঘাড় শক্ত হয়নি, শিহাবকে তো দেওয়াটা খুব রিস্কি, সেই জন্য আমিই ভালো করে ধরে শিহাবের কোলে জাস্ট টাচ করিয়ে রেখেছি। ও আবার কিন্তু একটা স্পাইডারম্যান খেলনা নিয়ে ওই ভাইটাকে দেখাচ্ছে। যাই হোক, ওই জাস্ট 1-2 মিনিট রেখেই তারপরে আবার বাবুটাকে আমি কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছিলাম। আর তখন দেখো শিহাব ওই আরেকটা যে ভাই আছে, মানে আমার ওই বোনের একটা বড় ছেলে আছে যে একদম শিহাবের বয়সী, তার সাথেই কিন্তু শিহাব দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছিল। আর এই টাইমে মামা তার ভাগ্নেকে কোলে নিয়ে আবার ঘুম পাড়াতে ব্যস্ত। অন্যদিকে দেখো আমাদের মাসি মানে আন্টি, উনি কিন্তু আবার ওই অ্যাজ ইউজুয়াল প্রচুর খাবার দাবার নিয়ে চলে এসেছে। আর আমার বোন এই প্রথমবার কোনো মুসলিম বাড়িতে গেল ঘুরতে, সেই জন্য এত খাবার দাবার বা এরকম অ্যারেঞ্জমেন্ট ও কিন্তু আগে দেখেনি। ও বলছিল যে এত খাবার কি করে খাবো, মানে ওর কাছে সবকিছুই খুব নতুন ছিল আর খুব মজাদার ছিল। আর সব থেকে নাকি ওর ভালো লেগেছে আন্টিদের বাড়িটা, কারণ যেহেতু একটু পুরোনো দিনের স্টাইলের বাড়ি, ও এরকম বাড়িও নাকি আগে কখনো দেখেনি, রাজাদের বাড়ির মতো স্টাইলের। তাই ও আমাকে বলছিল যে খুব নাকি ওর ভালো লেগেছে এখানে ঘুরতে গিয়ে। যাই হোক, তারপরে আমি তো মাদের যেটা কাজ সেটাই লেগে পড়েছি। একবার শিহুকে খাইয়ে দিচ্ছি, একবার ওই যে আমার বোনের যে বড় ছেলেটা আছে ওকেও খাইয়ে দিচ্ছি। এটা দেখে আবার শিহাব দেখো ওই ভাইটাকে কিন্তু আবার খাওয়াতে গেছে। শিহাবের থেকে ও কিন্তু মাত্র 20 দিনের ছোট,
কিন্তু শিহাবের হাব ভাব ভঙ্গি দেখো, যেহেতু দেখেছে মা ওকে একবার খাওয়াচ্ছে আর ওর ওই আহান ভাইকে একবার খাওয়াচ্ছে, সেই জন্য নিজে গিয়েও কিন্তু ওর আহান ভাইকে আবার খাওয়াতে শুরু করে দিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া করে আন্টি খালু ওনারা সবাই খুব করে রিকোয়েস্ট করছিলেন রাত্রে থাকার জন্য, কিন্তু আমরা তো সেরকম বন্দোবস্ত করে যাইনি, এই জন্য আবার ব্যাক করতেই হলো। আর এই দেখো ব্যাকের টাইমে এইবার আবার ট্রেনে উঠে পড়েছি। আর এই টাইমে যেহেতু ট্রেনটা একটু ফাঁকা ছিল, শিহাব নিজের পছন্দ মতো একবার সিটে গিয়ে দেখছে কোথায় 7 লেখা আছে, কোথায় 8 লেখা আছে, সেই নিয়ে একদম বিশাল খুশি। আমি তো প্রথমে দেখিনি, দেখছি আমার মাথার পিছনে 9 দেখতে পেয়েছে, সেইটাকেই প্রথম ও রেকগনাইজ করেছে। আর তখন থেকেই একবার এই সিট থেকে ওই সিট, কোথায় 7 লেখা, কোথায় 9 লেখা, কোথায় 2 লেখা, এই সমস্ত করে বেড়াচ্ছে। যাই হোক, এইটাতে বেশ খানিকক্ষণ টাইম গেল। তারপর এক দাদা উঠেছিলেন ট্রেনে, আমাদের পাশের সিটেই বসেছিলেন, সেই দাদার সাথে যা মস্তানি শুরু করেছে কি বলবো, বাপরে বাপ। তার সাথে একবার নাচ গান, আবার মোবাইলে বিভিন্ন অ্যানিমেলস দেখাচ্ছে, কি কাণ্ডই না করছে। এই হচ্ছে সেই দাদা। তো খানিকক্ষণ ওনার সাথে ও বিশাল বকবক করলো, দেখতেই পাচ্ছ মোবাইলে আবার কি সমস্ত লিখে এঁকে এই সমস্ত দেখাচ্ছিল। যাই হোক, এরকম ভাবেই আজকের দিনটাকে স্পেন্ড করলাম। আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।